সো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওতে আমরা 1D অর্থাৎ মোশন ইন আ স্ট্রেট লাইন থেকে যে সমস্ত নিটের বিগত বছরের কোশ্চেনগুলো এসছে সেই কোশ্চেনগুলো সম্পর্কে আমরা ডিটেলসে আলোচনা করব। ঠিক আছে, তোমরা জানো তোমাদের সামনেই তোমাদের নিট এক্সাম রয়েছে। সেই নিট এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে এই যে কোশ্চেন অ্যানালাইসিসগুলো পিওয়াইকিউগুলো তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। তোমরা এই কোশ্চেনগুলোর সলিউশন এবং কোশ্চেন তার পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা জয়েন হয়ে যেতে পারো। ঠিক আছে, আর আমরা এভাবে প্রত্যেকটা ভিডিওতে আমরা প্রত্যেকটি চ্যাপ্টারের বিগত বছরে যে সমস্ত কোশ্চেনগুলো এসছে সেগুলো সম্পর্কে কিন্তু ডিটেলসে আমরা আলোচনা করব। ঠিক আছে, অতএব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, তো চলো দেখো ফার্স্ট কোশ্চেন কি বলছে। বলছে আ পারসন ট্রাভেলিং ইন এ স্ট্রেট লাইন মুভস উইথ এ কনস্ট্যান্ট ভেলোসিটি v1। ঠিক আছে, v1 স্পিড নিয়ে চলছে ফর এ সার্টেন ডিস্টেন্স x অ্যান্ড উইথ আ কনস্ট্যান্ট ভেলোসিটি v2 ফর নেক্সট ইকুয়াল ডিস্টেন্স। দ্য অ্যাভারেজ ভেলোসিটি v ইজ গিভেন বাই। ঠিক আছে, অ্যাভারেজ ভেলোসিটি আমাকে বের করতে দিয়েছে। ঠিক আছে, তাহলে আমরা যদি অ্যাভারেজ ভেলোসিটির কথা বলি, ঠিক আছে, তাহলে অ্যাভারেজ ভেলোসিটি, ঠিক আছে, অ্যাভারেজ ভেলোসিটি সমান হয় টোটাল ডিস্ট্যান্স। ঠিক আছে, অ্যাভারেজ ভেলোসিটি হয় টোটাল ডিস্ট্যান্স বাই হচ্ছে টোটাল টাইম। টোটাল ডিস্ট্যান্স বাই কী হয়? টোটাল টাইম হয়। ঠিক আছে, এবার এখানে যে কোশ্চেনটা বলছে সেটা হচ্ছে, মনে করো এ একটা বিন্দু আছে আর এখান থেকে কিছুটা দূরে বি একটা বিন্দু রয়েছে। ঠিক আছে, এবারে তোমাকে যেটা বলছে যে এক মিনিট, তোমাকে যেটা বলছে এখানে সেটা হচ্ছে কি না, এই এ থেকে মনে করো বি এর মাঝখানে একটা পয়েন্ট রয়েছে, মনে করো ও। ঠিক আছে, এবার এ থেকে ও পর্যন্ত দূরত্ব কতটা না এক্স, আবার ও থেকে বি পর্যন্ত দূরত্ব কতটা না সেটাও তোমার এক্স। এবার এই যে দূরত্বটা সে v1 বেগে এসছে, পরের দূরত্বটা সে v2 বেগে এসছে। ঠিক আছে, তাহলে দেখো এই পার্টটাতে, ঠিক আছে, এই যে ফার্স্ট পার্টটাতে তার টোটাল কত সময় লেগেছে না, টাইম সমান আমরা জানি যে ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড। সিমিলারলি এখানে তার সময় কত লেগেছে না, এখানে যে টাইমটা লেগেছে সেই টাইমটা হচ্ছে টোটাল ডিস্টেন্স বাই হচ্ছে তার ভেলোসিটি বা স্পিড v2। ঠিক আছে, তাহলে আমি যদি টোটাল টাইমের কথা বলি, ঠিক আছে, টোটাল টাইম সমান কী হবে না, এই টাইমটা প্লাস হচ্ছে এই টাইমটা। তার মানে দেখো এক্স বাই v1 প্লাস হচ্ছে এক্স বাই হচ্ছে v2, এটা হচ্ছে টোটাল টাইম। যদি আমি এলসিএম করে ফেলি, এক্সটাকে বাইরে বের করে দাও, তাহলে থাকবে দেখো v1 v2, ওপরে চলে আসবে v1 প্লাস হচ্ছে তোমার v2। ঠিক আছে, আর টোটাল ডিস্টেন্স দেখতে পাচ্ছ এখানেও তোমার এক্স আর এখানেও এক্স, তাহলে টোটাল ডিস্টেন্স কত হয়ে যাবে 2x। তাহলে অ্যাভারেজ ভেলোসিটি যদি আমি বের করি এবারে, তার মানে অ্যাভারেজ ভেলোসিটি যদি আমি বের করি কত হবে, টোটাল ডিস্টেন্স হচ্ছে 2x ডিভাইডেড বাই টোটাল টাইম কত না এটা, তাহলে এক্স ইন্টু v1 প্লাস v2 ডিভাইডেড বাই v1 v2। ঠিক আছে, এটা চলে আসবে। তাহলে এটাকে যদি ছোটো করে ক্যালকুলেশন করি আমি কি পাবো না, দেখো 2x থাকলো নিচে ডিভাইডেড বাই এক্স ইন্টু v1 প্লাস v2 থাকলো, কিন্তু এই ডিভাইডটা ওপরে চলে যাবে, মানে গুণিতক ওপরে কত হয়ে যাবে v1 v2। এবার এক্স যদি আমি ক্যান্সেল আউট করে দিই তাহলে কি পাচ্ছি না 2v1 v2 বাই হচ্ছে v1 প্লাস হচ্ছে তোমার v2। তাহলে এটা কোন অপশানে রয়েছে দেখো, এটা তোমার রয়েছে অপশান নম্বর তোমার কয়তে রয়েছে। আচ্ছা, এটাকে একটু ভেঙে নিয়েছে আর কি, আর কিছু নেই। অ্যাভারেজ ভ্যালুসিটিটাকে তুমি ভি বসিয়ে নাও, তাহলে ভি এর ভ্যালু কত দেওয়া আছে, ভি এর ভ্যালু এটা, তাহলে এটাকে নিচে নিয়ে চলে আসো। ঠিক আছে, এটাকে নিচে নিয়ে চলে এলে তুমি কি পাবে না 2/v সমান হচ্ছে 1/v1 প্লাস হচ্ছে 1/v2। ঠিক আছে, মানে কোনটা, অপশান নম্বর সি হচ্ছে তোমার এখানে এটা সঠিক উত্তর হয়ে যাবে। অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার হেয়ার। ঠিক আছে, চলে আসছি আমরা নেক্সট কোশ্চেনে। দেখো নেক্সট কোশ্চেনে চলে আসছি। নেক্সট কোশ্চেন কি বলছে, প্রীতি রিচড দ্য মেট্রো স্টেশন অ্যান্ড ফাউন্ড দ্যাট দ্য এসকেলেটর ওয়াজ নট ওয়ার্কিং। সি ওয়াকড আপ দ্য স্টেশনারি escalator in time t1. On other days, if she remains stationary on the moving escalator, then the accelerator takes up her in t2. The time taken by her to wake up on the moving escalator will be। কি বলছে দেখো, বলছে মনে করো একটা এসকেলেটর আছে যেটা ওপর থেকে নিচের দিকে
আমরা মেট্রো স্টেশনে দেখতে পাই, ঠিক আছে। মনে করছি ওই এসকেলেটরটার হাইট হচ্ছে কত না ডি হচ্ছে ওর হাইট, ঠিক আছে, এসকেলেটার হাইট কত ডি। এবারে প্রথম দিন কি হচ্ছে যে এসকেলেটার কাজ করছে না, প্রীতি কত সময় উঠেছে T1 সময় নিয়ে উঠেছে। তাহলে আমরা যদি ফার্স্ট কেসের কথা বলি, ফার্স্ট কেসে কি হচ্ছে, টোটাল টাইম কত লাগছে না টোটাল টাইম লাগছে T1, টোটাল ডিস্টেন্স কত কভার হচ্ছে না ডি কভার হচ্ছে। তাহলে এখানে আমি যদি তার হচ্ছে ভেলোসিটির কথা বলি, ঠিক আছে, এখানে যদি আমরা তার হচ্ছে ভেলোসিটির কথা বলি তাহলে ভেলোসিটি সমান কত আসছে না ডি বাই হচ্ছে T1, এটা ফার্স্ট কেস, ঠিক আছে। এবার দেখো আমরা যদি সেকেন্ড কেসে চলে আসি, সেকেন্ড কেসে কি বলছে যে এসকেলেটর কিন্তু রানিং অবস্থায় রয়েছে, ঠিক আছে, এসকেলেটর রানিং অবস্থায় রয়েছে। তাহলে তখন তার টাইম কত লাগছে ওপরে উঠতে, টাইম লাগছে হচ্ছে তোমার T2, ঠিক আছে। তখনও ডিস্টেন্স কত না তখনও ডিস্টেন্স হচ্ছে ডি। তাহলে এই সময় তার ভেলোসিটি কত, ভেলোসিটি হচ্ছে ডি বাই হচ্ছে T2। তাহলে ভেলোসিটি কত হয়ে গেল ডি বাই T2, ঠিক আছে। এবারে সেকেন্ড যে থার্ড কেসটা বলছে আমাকে, এখানে যে থার্ড কেসটা বলছে সে থার্ড কেসটা হচ্ছে এরকম, থার্ড কেস বলছে যে অ্যাক্সিলেটারও ওপর দিকে চলছে আবার প্রীতিও ওপর দিকে চলছে, সেক্ষেত্রে তার কত সময় লাগবে। তার মানে দেখো এটা তো আমার হচ্ছে প্রীতির ভেলোসিটি বেরোচ্ছিল, এটা এসকেলেটারের ভেলোসিটি বেরোচ্ছিল, দুটো ভেলোসিটি কী করতে হবে, যোগ করতে হবে, তাই না। তাহলে ভি সমান আমি লিখতে পারি, এটাকে যদি আমি V1 ধরে নিই আর এটাকে যদি V2 ধরে নিই, তাহলে ভি সমান V1 প্লাস হচ্ছে V2। তার মানে ভির ভ্যালু কত, টোটাল ডিস্টেন্স কত ডি, তাহলে ডি বাই সময় মনে করলাম লাগবে টি, তাহলে ডি বাই টি সমান ডি বাই T1 প্লাস ডি বাই কত T2। তাহলে উভয় পাশে দেখতে পাচ্ছ ডি আছে, ডিগুলো ক্যান্সেল আউট হয়ে যাবে, ডিগুলো যদি ক্যান্সেল আউট হয়ে যায় কত আসবে দেখো যে ডি বাই টি সমান ডি কমন নিলে 1/T1 প্লাস 1/T2। তাহলে দেখো ডি ডি কী হলো ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে এখান থেকে দেখো 1/T সমান কত পেলাম না T1 T2 হচ্ছে এলসিএম হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ওপরে কত থাকবে T1 প্লাস হচ্ছে T2। তাহলে এটা যদি ওপারে নিয়ে নিই কত পাচ্ছি আমি না এখান থেকে আমি পাবো দেখো যে T সমান এটা উল্টে যাবে, তার মানে T1 T2 বাই কত আসবে T1 প্লাস হচ্ছে T2। তার মানে কোনটা অপশানটা সঠিক না অপশান নম্বর বি তোমার হয়ে যাবে সঠিক উত্তর, অপশান নম্বর বি, ঠিক আছে। চলে আসছি আমরা নেক্সট কোশ্চেনে। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, বলছে এ পার্টিকেল কভার্স অফ half of its total distance with a speed v1 and the rest half distance with a speed v2, its average speed। দেখো অ্যাভারেজ স্পিড জিজ্ঞেস করছে, সেই একই প্রশ্ন। দেখো এ থেকে বি পর্যন্ত মনে করো একটা দূরত্ব রয়েছে, ঠিক আছে, মিডিল পয়েন্ট একটা রয়েছে কোথায় না ওতে, ঠিক আছে। এবার প্রথম দূরত্বটা মনে করলাম এই দূরত্বটা আমি এক্স ধরে নিলাম, তাহলে সেকেন্ড দূরত্বটাও কত হবে এক্স হবে। তাহলে এটা তোমার V1 গতি বেগে গেছে, এটা তার V2 গতি বেগে গেছে। তাহলে যে হচ্ছে তোমার হচ্ছে অ্যাভারেজ যে স্পিডটা হবে, ঠিক আছে, অ্যাভারেজ স্পিডটা এক্ষুনি আমরা যে ফার্স্ট কোশ্চেনটা করলাম সেখানে বের করলাম। তাহলে যে অ্যাভারেজ স্পিডটা হবে সেটা কত হবে না 2v1 v2 বাই হচ্ছে V1 প্লাস V2 হবে। এটা এক্ষুনি আমরা করেছি, আর করলাম না, ওই জন্য আগের দাগের কোশ্চেনে করেছি, অর্থাৎ অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। চলে আসছি চারের দাগের কোশ্চেনে, ঠিক আছে। দেখো চারের দাগের কোশ্চেন কী বলছে, চারের দাগের কোশ্চেন বলছে দেখো আ কার মুভস ফ্রম এক্স টু ওয়াই উইথ আ ইউনিফর্ম স্পিড VU, then it returns to y with a uniform speed of VD, the average speed for this round trip। তাহলে দেখো এক্স আছে আর হচ্ছে ওয়াই আছে, এক্স থেকে ওয়াই পর্যন্ত একটা স্ট্রেট লাইন রয়েছে, ঠিক আছে। টোটাল ডিস্টেন্স আমার কত বলছে, টোটাল ডিস্টেন্স কিছু বলে দেওয়া নেই, মনে করলাম টোটাল ডিস্টেন্স আমার হচ্ছে এ, ঠিক আছে, টোটাল ডিস্টেন্স কত মনে করলাম এ। এবারে যাওয়ার সময় গাড়ির গতিবেগ কত ছিল VU, আর ফেরার সময় গাড়ির গতিবেগ কত হলো VD। এবার আমাকে বের করতে বলছে কি অ্যাভারেজ স্পিড। এবারে আমরা যদি এখানে অ্যাভারেজ স্পিডের কথা বলি, ঠিক আছে, অ্যাভারেজ স্পিড সমান হয় টোটাল টাইম, ঠিক আছে, টোটাল টাইম নয়, অ্যাভারেজ স্পিড সমান হয় 1 মিনিট, অ্যাভারেজ স্পিড সমান হয় টোটাল ডিস্টেন্স, ঠিক আছে, টোটাল ডিস্টেন্স বাই হচ্ছে টোটাল টাইম, ঠিক আছে। টোটাল ডিস্টেন্সের কথা যদি আমি বলি, টোটাল ডিস্টেন্সের কথা, তাহলে এ গেছে আবার এ ফিরেছে, তার মানে টোটাল ডিস্টেন্স 2u ডিভাইডেড বাই টোটাল টাইমের কথা যদি বলি, তাহলে ফার্স্ট ক্ষেত্রে টাইম যদি আমি T1 মনে করি, T1 সমান দেখো এ দূরত্ব গেছে কত গতিবেগে VU গতিবেগে, সময় কত লাগবে এ বাই হচ্ছে VU। আর T2 কথা যদি বলি তাহলে এ বাই হচ্ছে VD। টোটাল টাইম দেখো টি সমান হচ্ছে T1 প্লাস হচ্ছে T2। তার মানে দেখো এ যদি আমি কমন নিয়ে নিই ভেতরে কি পড়ে
থাকবে 1/VU প্লাস 1/VD। এটাকে যদি আমি যোগ করে ফেলি, এ আসবে, ওপরে আসবে VU প্লাস VD ডিভাইডেড বাই VD, ঠিক আছে। তাহলে এই ভ্যালুটাকে আমি কি করব, এইখানে পুট করে দেবো। তাহলে এইখানে যদি আমি পুট করে দিই তাহলে কি পাচ্ছি দেখো, 2A ডিভাইডেড বাই A ইন্টু VU প্লাস VD ডিভাইডেড বাই VD, ঠিক আছে। তাহলে এটা ঘুরে ওপরে চলে যাবে, তার মানে কত পাবো না, এ ক্যান্সেল আউট হবে, তাহলে 2VUVD ডিভাইডেড বাই VU প্লাস হচ্ছে VD। তার মানে অপশন নম্বর কোনটা কারেক্ট হবে, অপশন নম্বর ডি ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। এবারে বলি দেখো, এত বড় জিনিসটা তোমায় করতে হতো না, যদি তুমি ফর্মুলা জানতে যে যদি গতিবেগের ফর্মুলা, তাহলে এটা ডাইরেক্ট একদম বেরিয়ে যেত, ঠিক আছে। চলে আসছি আমরা 5 নম্বর কোশ্চেনে। দেখো 5 নম্বর কোশ্চেন কি বলছে। 5 নম্বর কোশ্চেন বলছে, এ কার অ্যাট রেস্ট অ্যাক্সেলারেট ইউনিফর্মলি টু আ স্পিড অফ 144 km/h ইন 20 সেকেন্ড, ইটস কাভার আ ডিস্টেন্স অফ, কতটা দূরত্ব যাবে, ঠিক আছে, কতটা দূরত্ব যাবে তোমাকে বের করতে বলছে। এবারে মনে করলাম গাড়িটা এ বিন্দু থেকে স্পিড নিয়েছে, ঠিক আছে। তাহলে এখানে তার প্রাথমিক গতিবেগ কত, 0। তাহলে তার ইনিশিয়াল ভেলোসিটি, গাড়িটার ইনিশিয়াল ভেলোসিটি বা প্রাথমিক গতিবেগ সমান হচ্ছে কত, 0। প্রাথমিক গতিবেগ কত, 0। আচ্ছা, ফাইনাল ভেলোসিটি মানে অন্তিম বেগ, ঠিক আছে, ফাইনাল ভেলোসিটি অর্থাৎ ভি সমান কত বলেছে, 144 কিলোমিটার। মানে ধরো এই বি পয়েন্টে এসে ওর গতিবেগ ভি সমান কত হয়ে গেছে, 144 km/h, ঠিক আছে। তাহলে ফাইনাল গতিবেগ কত হয়ে গেছে, 140 km/ঘন্টা। এবারে বলছে ওইটা যেতে কত সময় লেগেছে, 20 সেকেন্ড। তাহলে টি এর মান কত না, 20 সেকেন্ড। তাহলে টি সমান বা টাইম সমান ব্র্যাকেটে টি সমান হচ্ছে 20 সেকেন্ড। এবার তোমাকে এখানে কি জিজ্ঞেস করছে, তোমাকে জিজ্ঞেস করছে যে তোমার হচ্ছে অতিক্রান্ত দূরত্ব কত। তাহলে এখানে আমরা কোন ইকুয়েশনটা বসাবো, দেখো আমার এখানে ইউ এর মান জানা আছে, ভি এর মান জানা আছে, টি এর মান জানা আছে, আমাকে এস সমান কত বের করতে বলছে। তাহলে আমি যে ফর্মুলাটা বসাবো প্রথমে সেটা হচ্ছে তোমার কি না, ভি সমান ইউ প্লাস এটি, যেহেতু ত্বরণে গেছে। এখান থেকে দেখো ভির মান কত, 144, ঠিক আছে। তাহলে ভির মান হচ্ছে 144, ঠিক আছে। এটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে যাও, তাহলে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে গেলে তাহলে 144 গুণিতক 1000 করলে কিলোমিটারে যাবে, ডিভাইডেড বাই 3600 করে দিলে তোমার হচ্ছে সেকেন্ডে চলে আসবে। তাহলে মিটার পার কি হয়ে গেল, সেকেন্ড ইউনিটটা, ঠিক আছে। কাটাকাটি যদি তুমি করো দেখো, প্রথমত দুটো শূন্য ক্যান্সেল আউট হবে, ঠিক আছে। 12 3 36 মানে, আচ্ছা 3টে শূন্য কেটে দাও, ঠিক আছে। তাহলে 12 3 36, 12 12 144, আর 3 4 কত হবে, 12। আচ্ছা দুটো শূন্য কাটবে, এখানে দুটো শূন্য ছিল, তার মানে কত হবে, 40, ঠিক আছে, 40 মিটার পার সেকেন্ড। তাহলে ভি এর মান কত বেরোলো, 40, ইউ এর মান 0, আর এ ইন্টু টি এর মান কত না হচ্ছে 20, ঠিক আছে। টি এর মান কত, 20 সেকেন্ড বলেছে। তাহলে এ সমান কত বেরোবে, দেখো 40 বাই হচ্ছে 20, তার মানে 20 2 40, অর্থাৎ 2 মিটার পার হচ্ছে সেকেন্ড স্কোয়ার। এবারে কোন ফর্মুলাটা ইউজ করবো, এবারে ফর্মুলাটা ইউজ করবো হচ্ছে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার সমান হচ্ছে 2as, ঠিক আছে। এই ফর্মুলা যদি ইউজ করি, এখান থেকে দেখো এস সমান কত পাবো, এস সমান পাবো ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই হচ্ছে 2a, ঠিক আছে। ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার প্লাস 2a, এটাকে প্লাস লেখো যেহেতু আমাকে ত্বরণে বলেছে, ঠিক আছে। এবারে দেখো ভি এর মান কত, ভি এর মান হচ্ছে 40 স্কোয়ার মানে 1600, ঠিক আছে, মাইনাস 0, ইউর মান তো 0, বাই 2 ইন্টু এর মান কত বলা হয়েছে 2, তার মানে দেখো 1600 ডিভাইডেড বাই কত এলো 4, কাটাকাটি করো কত বেরোবে 400, তার মানে অতিক্রান্ত দূরত্ব কত মিটার হবে, 400 মিটার, ঠিক আছে। অতিক্রান্ত দূরত্ব কত হবে, 400 মিটার। তাহলে অপশান হচ্ছে সি ইজ দ্য কারেক্ট আনসার হিয়ার, ঠিক আছে। চলে আসছি দেখো আমরা পরের কোশ্চেনে, অর্থাৎ 6 দাগের কোশ্চেনে। 6 দাগের কোশ্চেন কি বলছে দেখো, এ বাস ট্রাভেলিং the first 1/3 distance at a speed of 10 km/h, next 1/3 is 20 km/h, last 1/3 60 km/h, অ্যাভারেজ স্পিড জিজ্ঞেস করছে, ঠিক আছে। তার মানে মনে করো এ পয়েন্ট এখান থেকে এখান পর্যন্ত আসছে সি পয়েন্ট, বা হচ্ছে এটাকে মনে করো ডি পয়েন্ট, ঠিক আছে। আর মাঝখানে দেখো এখানে মনে করো বি পয়েন্ট রয়েছে, আর এখানে মনে করো সি পয়েন্ট রয়েছে। এবার টোটাল ডিস্টেন্স আমি যদি 3x মনে করি, তাহলে এই পার্টটা হচ্ছে আমার এক্স, নেক্সট পার্টটাও এক্স, আর নেক্সট পার্টটাও কত হবে এক্স। এবার এখানে তার স্পিড কত না হচ্ছে 10 কিলোমিটার প্রতি ঘন্টা, এখানে 20 কিলোমিটার প্রতি ঘন্টা, আর এখানে হচ্ছে 60 কিলোমিটার প্রতি ঘন্টা, ঠিক আছে। তাহলে আমাকে বের করতে দিয়েছে কি, আমাকে বের করতে দিয়েছে হচ্ছে অ্যাভারেজ স্পিড, ঠিক আছে। অ্যাভারেজ স্পিড সমান কি হয়, টোটাল ডিস্টেন্স, ঠিক আছে,
বাই হচ্ছে টোটাল টাইম, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স দেখো এখানে এক্স, এখানে এক্স, এখানেও এক্স, তাহলে টোটাল ডিস্টেন্স আমার কত হয়ে যাবে 3x ইউনিট ডিভাইডেড বাই টোটাল টাইম। এখানে টাইম কত লাগবে তোমার হচ্ছে ডিস্টেন্স বাই হচ্ছে ভেলোসিটি, তার মানে দেখো x/10 প্লাস নেক্সট টার্মটা দেখো x/, কত হবে 20, তাহলে x/20 প্লাস হচ্ছে x/ কত 60, ঠিক আছে। দেখো ইকুয়াল যদি দিই 3x থাকলো, এখান থেকে তুমি x কমন নাও, এলসিএম করো 10 20 60, এলসিএম হচ্ছে 60 হবে, তাহলে 10 6 60, 20 3 60, 60 1 60, এক্স এক্স ক্যান্সেল আউট হলো, তাহলে 3 গুণিতক ওপরে 60 চলে গেল ডিভাইডেড বাই 6 3 9 1 10, 0 0 কেটে দাও, 6 3 কত বেরোবে 18, তার মানে অ্যাভারেজ স্পিড কত হয়ে গেল তোমার 18 কিলোমিটার প্রতি ঘন্টা। অপশান সি হচ্ছে তোমার এখানে সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। চলে আসছি দেখো আমরা নেক্সট কোশ্চেনে, অর্থাৎ 7 দাগের কোশ্চেনে কি বলছে, এ কার মুভস আ ডিস্টেন্স অফ 200 মিটার, it covers first half of the distance at speed 40 km/h and the second half of distance at v. The average speed was 48 km/h, the value of v each, ঠিক আছে। তো কোশ্চেনটা কি বলছে তোমাকে একটু বুঝিয়ে আমি বলে দিই। দেখো একটা গাড়ি আছে, ঠিক আছে, একটা গাড়ি মনে করো এ থেকে বি বিন্দুতে যাচ্ছে, ঠিক আছে, এ থেকে বি বিন্দুতে যাচ্ছে। এবারে একটা মিডিল পয়েন্ট মনে করো রয়েছে ও, ঠিক আছে, মনে করলাম কি রয়েছে ও। এবারে এখানে বলছে কি যে এই টোটাল রাস্তাটা 200 মিটার, তাহলে এ থেকে ও পর্যন্ত রাস্তাটা হবে কত 100 মিটার, আর ও থেকে বি পর্যন্ত রাস্তাটা হবে আর 100 মিটার, ঠিক আছে। এবার এখানে ওর স্পিড কত 40 কিলোমিটার/h, এখানে স্পিডটা হচ্ছে ভি। এবার অ্যাভারেজ স্পিড যেটা বলে দিয়েছে, অ্যাভারেজ স্পিড আমাকে এখানে বলে দিয়েছে কত না 48 কিলোমিটার/h। তাহলে তোমাকে জিজ্ঞেস করছে যে এই ভি এর ভ্যালুটা কত, ঠিক আছে, এই ভি এর ভ্যালু কত তোমাকে জিজ্ঞেস করছে। দেখো অ্যাভারেজ স্পিডের কথা যদি আমরা চলে আসি, তাহলে দেখো অ্যাভারেজ স্পিড সমান আমরা জানি যে অ্যাভারেজ স্পিড সমান কি হয়, অ্যাভারেজ স্পিড সমান টোটাল ডিস্টেন্স কত না হচ্ছে তোমার 200, ঠিক আছে, 200 মিটার, তাহলে টোটাল ডিস্টেন্স হচ্ছে 200 মিটার ডিভাইডেড বাই এর গতিবেগ, প্রথমটায় সময় কত লেগেছে, তাহলে টোটাল ডিস্টেন্স বাই হচ্ছে স্পিড, কিন্তু স্পিডটা কিসে রয়েছে 40 কিলোমিটার/h রয়েছে, তাহলে এটাকে তোমাকে মিটার/সেকেন্ডে নিয়ে যেতে হবে। তাহলে 40কে যদি আমি মিটার/সেকেন্ডে নিয়ে যাই, তাহলে 40 সমান কত বেরোবে না 40,000, ঠিক আছে, 40,000 ডিভাইডেড বাই কত হবে 3600, ঠিক আছে। তাহলে দুটো শূন্য ক্যান্সেল আউট হবে, আর 8 দিয়ে কেটে দাও, 8 5 8 দিয়ে নয়, তুমি হচ্ছে 4 দিয়ে কাটো, 4 100 থাকবে, 4 9 36 থাকবে, তাহলে 100/9, তাই না। তাহলে এটা আসবে তোমার 100 ডিভাইডেড বাই 100 হচ্ছে 9, এখানে টাইম লাগলো, প্লাস এখানে কত সময় লাগবে না 100 ডিভাইডেড বাই হচ্ছে ভি সময় লাগছে, ঠিক আছে। এবারে দেখো 48 কিলোমিটার/h মানে 48,000 ডিভাইডেড বাই হচ্ছে 3600, দুটো শূন্য ক্যান্সেল আউট হলো, 4 9 36, 4 1 4, 4 2 8, 4 0 0, ঠিক আছে, 3 3 9, 3 4 12, 3 0 0, তাহলে এটা কত বেরোলো 40/3 মিটার/সেকেন্ড, ঠিক আছে। তাহলে টোটাল এইটা সমান 40/3 হবে, তার মানে কি লিখবো আমি, তার মানে এটাকে লিখবো আমি, দেখো এখানে লিখছি যে 200, ঠিক আছে, 200 ডিভাইডেড বাই 100/100/9 আছে, তার মানে কত আসবে, এটা হচ্ছে 900 বাই হচ্ছে কত আসবে 100, ঠিক আছে, হ্যাঁ 900 বাই হচ্ছে কত আসবে 100, প্লাস হচ্ছে 100 বাই হচ্ছে ভি সমান কত থাকবে, সমান থাকবে তোমার হচ্ছে 40/3, ঠিক আছে। এবারে দেখো এখানে একটা শূন্য আর এখানে একটা শূন্য কেটে দাও, 4 দিয়ে কেটে দাও, 4 5 20, তাহলে 5 3 কত হবে 15, আর এটা কেটে দাও, তাহলে 9 প্লাস 100/v সমান হচ্ছে 15। এখান থেকে দেখো তুমি 100/v সমান কত পাবে না 100/v সমান 15 মাইনাস হচ্ছে 9, এখান থেকে তুমি পাবে দেখো 100/v সমান 15 থেকে 9 গেলে কত হবে 9 6 15, তাহলে এখান থেকে ভি সমান হচ্ছে কত আসবে 100/6 আসবে। তাহলে এটা কিসে আসছে তোমার মিটার/সেকেন্ডে, একে কিলোমিটার/ঘন্টায় নিয়ে যেতে হবে, তার মানে দেখো 100 মানে ওটাই কিলোমিটার নিতে গেলে কত আসবে 100 বাই হচ্ছে 1000, ঠিক আছে, ইন্টু 6 সেকেন্ড এসছে, তাহলে 6/3600, তার মানে 3600 উপরে আগে চলে গেল, নিচে 6 চলে এলো। তাহলে দেখো যদি কাটাকাটি করা যায়, দুটো শূন্য আর দুটো শূন্য ক্যান্সেল আউট হলো, এখানে একটা শূন্য এখানে একটা শূন্য ক্যান্সেল আউট হলো, 6 6 36, উত্তর কত আসলো 6 10 60 কিলোমিটার/h, অপশান নম্বর বি তাহলে তোমার হয়ে যাবে এখানে সঠিক উত্তর, অপশান
বি, 7 দাগের অপশান বি হয়ে গেল তোমার সঠিক উত্তর। ঠিক আছে, অঙ্কটা একটু লেন্দি ছিল। ঠিক আছে, চলে আসছি আমরা 8 দাগের কোশ্চেনে। দেখো 8 দাগের কোশ্চেন কি বলছে, 8 দাগের কোশ্চেন বলছে এ কার কভার্স দ্য ফার্স্ট অফ দ্য ডিস্টেন্স। আচ্ছা, এটা এখনই করলাম তো মনে হচ্ছে, হ্যাঁ না না, এটা আলাদা দেওয়া আছে। এ কার কভার্স দ্য ফার্স্ট অফ দ্য ডিস্টেন্স বিটুইন টু প্লেস ইজ 40 কিলোমিটার পার আওয়ার, আর অন্যটা হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার। দ্য অ্যাভারেজ স্পিড বের করতে বলছে। কিছুই নয়, দেখো এ থেকে বি পর্যন্ত রাস্তা আছে, মাঝখানে একটা পয়েন্ট আছে, এটা যদি এক্স হয় এটাও তোমার এক্স দূরত্ব। প্রথমটা গেছে 40 কিলোমিটার পার আওয়ার, দ্বিতীয় গেছে 60 কিলোমিটার পার আওয়ার। তোমাকে জিজ্ঞেস করছে অ্যাভারেজ স্পিড কত হবে। অ্যাভারেজ স্পিড, এটাকে যদি আমি V1 ধরি, এটাকে যদি V2 ধরি, তাহলে অ্যাভারেজ স্পিডের ফর্মুলা কী হয়? অ্যাভারেজ স্পিডের ফর্মুলা হচ্ছে 2v1v2 ডিভাইডেড বাই v1 প্লাস v2। তাহলে ভ্যালুগুলো যদি বসিয়ে দিই, 2 গুণিতক 40 গুণিতক 60 ডিভাইডেড বাই 40 প্লাস কত হবে, 40 প্লাস 60 হবে। তার মানে 2 গুণিতক 40 গুণিতক 60 ডিভাইডেড বাই 100। ঠিক আছে, একটা শূন্য কাটলো, একটা শূন্য কাটলো, তাহলে 6 4 24, 24 2 48, তার মানে 48 তার মানে তোমার সঠিক উত্তর কত হবে? অপশান নম্বর বি, 48 কিলোমিটার পার আওয়ার। এই জন্যে বারবার বলা হয় নিটের ক্ষেত্রে ফর্মুলা ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ ফর্মুলা মনে থাকলে তোমার কিছু কিছু কোশ্চেন করতে হবে না, ডাইরেক্ট তুমি অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে, চলে আসছি আমরা 9 দাগের কোশ্চেনে। দেখো 9 দাগের কোশ্চেন কি বলছে, বলছে ইফ আ ভেলোসিটি অফ আ পার্টিকেল ইজ গিভেন বাই ভি সমান এটি প্লাস বিটি স্কোয়ার, হোয়ার এ বি আর কনস্ট্যান্ট, দেন দ্য ডিস্টেন্স ট্রাভেল বাই ইট বিটুইন 1 সেকেন্ড টু 2 সেকেন্ড। ঠিক আছে, তাহলে আমাকে এখানে কি দেওয়া আছে, ভেলোসিটি দেওয়া আছে। ঠিক আছে, ভেলোসিটি ভি ইজিক্যাল টু দেওয়া আছে এ টি প্লাস হচ্ছে বি টি স্কোয়ার দেওয়া আছে। এবারে আমাকে কতটা ডিস্টেন্স ট্রাভেল করবে সেটা বের করতে বলছে 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ডের মধ্যে। ঠিক আছে, তাহলে দেখো আমরা ভিটাকে কি লিখতে পারি, ভিটাকে লিখতে পারি ডি এক্স ডিটি, কারণ দূরত্বকে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে তবে আমরা ভি পাই। ডিএক্স ডিটি সমান এটি প্লাস কত রয়েছে, বিটি স্কোয়ার রয়েছে। ঠিক আছে, এবারে আমি যদি ডিএক্স সমান লিখি, ডিএক্স সমান পাবো এটি প্লাস বিটি স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে ডিটি। এবার যদি ইন্টিগ্রেশন করি তবেই আমি টোটাল রাস্তাটা পাবো। তাহলে ইন্টিগ্রেশন কত থেকে কত পর্যন্ত হবে না, হচ্ছে 0 থেকে এক্স পর্যন্ত হবে, আর টাইমটা 1 থেকে কত হবে, 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড পর্যন্ত। তাহলে এটা যদি ডেরিভেটিভ করা হয়, দেখো আমি পাবো কি এক্স। ঠিক আছে, সমান দেখো ইন্টিগ্রেশন এ এ এ টি ডিটি, এ তো কনস্ট্যান্ট টার্ম বাইরে চলে গেল, টি এর ইন্টিগ্রেশন কি হবে, টি এর ইন্টিগ্রেশন আসবে টি স্কোয়ার বাই 2, তাহলে টি স্কোয়ার বাই কত হয়ে গেল 2, প্লাস বি বাইরে চলে গেল, টি স্কোয়ারের ইন্টিগ্রেশন যদি আমরা করি কত পাবো না, টি কিউব বাই হচ্ছে 3, টি কিউব বাই কত পাবো না 3। ঠিক আছে, তাহলে পুরোটার ব্র্যাকেটের মধ্যে কত আসবে না, হচ্ছে তোমার 1 2 হচ্ছে 2। ঠিক আছে, 1 2 2। এবারে দেখো এ বাই 2 কনস্ট্যান্ট টার্ম বাইরে বের করে দাও, তাহলে এ বাই 2 যদি 2 বসানো হয় 2 দুগুণে কত হবে 4, তাহলে এ বাই 2 ইন্টু 4 প্লাস বি বাই 3 ইন্টু হচ্ছে 2 এর কিউব মানে কত আসবে 8, পুরোটা ব্র্যাকেট মাইনাস অফ 1 করে বসলে কত আসবে না, এ বাই 2 প্লাস হচ্ছে বি বাই হচ্ছে 3। ঠিক আছে, তাহলে দেখো 2 2 এ 4, তার মানে 2a প্লাস হচ্ছে দেখো 8b বাই 3 মাইনাস এ বাই 2 মাইনাস বি বাই 3। তাহলে দেখো 2a থেকে যদি a বাই 2 বাদ দেওয়া হয়, 2 দুগুণে 4, 4 থেকে গেলে 3a বাই 2 হবে, তার মানে 3/2a, 8b a বাই 3 থেকে মাইনাস বি বাই 3 বাদ গেলে এটা আসবে প্লাস 7b বাই হচ্ছে 3। দেখো কোন অপশানে ঠিক রয়েছে, দেখো 3/2a 7, মানে হচ্ছে অপশান সি হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে এখানে। চলে আসছি আমরা দেখো 10 দাগের কোশ্চেন। 10 দাগের কোশ্চেন কি বলছে দেখো, বলছে এ পার্টিকেল অফ ইউনিট মাস আন্ডারগোস ওয়ান ডাইমেনশনাল মোশন such that its velocity varies according to vx সমান এত, where b and n are constant, where x is the positions of the particle, the acceleration of the particle as the function of x is given by। তাহলে আমাকে অ্যাক্সিলারেশন বের করতে হবে। ঠিক আছে, ত্বরণ বের করতে বলেছে। ঠিক আছে, মানে এখানে আমাকে দেওয়া আছে কি দেখো, ভি ইন টার্মস অফ এক্স সমান হচ্ছে দেওয়া আছে, সমান কি দেওয়া আছে, এক মিনিট সমান কি দেওয়া আছে দেখো, সমান দেওয়া আছে যে বি বি এক্স টু দি পাওয়ার মাইনাস 2n, এটা দেওয়া আছে আমাকে। ঠিক আছে, এবার দেখো ত্বরণ সমান আমরা কি জানি সেটা আগে বোঝার চেষ্টা কর। ত্বরণ এ সমান জানি আমরা ডিভি ডিটি। ঠিক আছে, আবার ডিভি ডিটি
কে আমরা এভাবে লিখতে পারি, দেখো এভাবে ডিভিডিটিকে লেখা যেতে পারে যে ডিভিডিএক্স ডট ডিএক্স ডিটি লেখা যেতে পারে। তার মানে দেখো ডিভিডিএক্স ডিএক্স ডিটি এটাকে যদি আমি ধরে নিই, ডিএক্স ডিটি সমান কী হয়, ভি হয়, তাহলে ভি ডট ডিভি ডিএক্স লেখা যেতে পারে। ঠিক আছে, তার মানে দেখো আমি এখান থেকে কী পাচ্ছি যে ডিভিডিএক্স সমান আমি -2, মানে এটাকে এক্সের ডেরিভেটিভ মানে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করছি, তাহলে -2n সামনে আসবে, তাহলে -2n বি তো কনস্ট্যান্ট টার্ম ছিল থাকলো, x⁻² -2n - 1 এটা পেলাম। ঠিক আছে, এবারে আমাকে এ যদি বের করতে হয়, এ সমান আমরা কি জানি, ভি ডিভি ডিএক্স। ঠিক আছে, এবারে দেখো ভি এর ভ্যালু কত সেটা বসিয়ে দাও। ভি এর ভ্যালু কত না, ভি এর ভ্যালু যদি তুমি দেখো, ভি এর ভ্যালু তুমি পাচ্ছ হচ্ছে bx⁻² - n, তাহলে bx⁻² -2n, আর ডিভিডিএক্স এর ভ্যালু কত বেরোলো, -2n bx⁻² -2n - 1। তাহলে দেখো প্লাস মাইনাসে কি আসবে, মাইনাস আসবে, তাহলে মাইনাস এলো, 2n আর বি গুণ করলে 2nb। ঠিক আছে, স্কোয়ার হয়ে যাবে x⁻⁻4n। আচ্ছা, এটা না করে এটাকে আরেক রকমভাবে করা যেতে পারতো। আচ্ছা করে দাও, মাইনাস কত আসবে দেখো, ডিভিডিএক্স এর মান তো বেরিয়ে গেছে, বসে দিই, তাহলে 4n - 1 আসবে। ঠিক আছে, 4n মাইনাস কত আসবে, 1 আসবে। ঠিক আছে, 4n - 1, তার মানে দেখো কোন অপশানটা রয়েছে, দেখো এই যে অপশান, এই যে উত্তরটা অপশান নাম্বার কততে রয়েছে, এতে রয়েছে। ঠিক আছে, তাহলে এ পর্যন্ত আমরা মোটামুটি 10টা কোশ্চেনের সলিউশন করে ফেললাম। এরপরে আমরা চলে আসবো 11 দাগের কোশ্চেনে। দেখো 11 দাগের কোশ্চেন কি বলছে, দ্য ডিসপ্লেসমেন্ট এক্স, ঠিক আছে, ইন মিটার of a particle of mass m in kg moving in one dimension under the action of a force is related to time t in second by t is equal to √x plus 3. The displacement of the particle when its velocity is 0. তাহলে ডিসপ্লেসমেন্ট আমাকে বের করতে দিয়েছে যখন ভেলোসিটিটা তার কী হবে না, 0 হবে। ঠিক আছে, তো দেখো আমাকে রিলেশন কি দেওয়া আছে সেটা আগে লিখি। রিলেশন দেখো আমাকে দেওয়া আছে টি ইজ ইকাল টু √x প্লাস হচ্ছে 3। এবারে দেখো আমি এখান থেকে যদি ভি বের করতে চাই, যদি আমি এখানে ভিটা বের করতে চাই, ভি সমান আমরা কি জানি, ভি সমান আমরা জানি ডিএক্স ডিটি হয়। তার মানে এখান থেকে আমাকে এক্সটা বের করতে হবে, তাই না? তার মানে এখান থেকে দেখো √x সমান আমি কি লিখতে পারি, টি -3। ঠিক আছে, আর এক্স সমান কি লিখবো, টি -3, পুরোটার কী হয়ে যাবে, হোল স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, এবার যদি আমি ভি এর কথা বলি, তাই না, তাহলে ভি সমান আমরা কি জানি না, ভি সমান আমরা জানি ডিএক্স ডিটি। ঠিক আছে, তাহলে ডিএক্স ডিটি মানে ডি ডিটি অফ কত হবে না, টি -3 তার হোল স্কোয়ার। দেখো এটা যদি ডেরিভেটিভ করি টি এর রেসপেক্টে আমি কী পাবো না, হচ্ছে 2 × t - হচ্ছে 3। এবার দেখো আমাকে কী বলছে, আমাকে বলছে ভেলোসিটি কী হবে, ভেলোসিটি তোমার 0 হবে। তার মানে ভি এর ভ্যালুটা কী হবে, 0 হবে। তাহলে ভি এর ভ্যালু যদি 0 বসিয়ে দিই, তাহলে আমি দেখো কি পাবো, 2 × t - 3 ইজিক্যাল টু হচ্ছে 0। এখান থেকে t ইজিক্যাল টু পাবো 3, তার মানে 3 সেকেন্ডে আমার ডিসপ্লেসমেন্ট বের করতে হবে। এবার এক্সের ভ্যালুটা কত ছিল, দেখো এক্সের ভ্যালু এটা ছিল, তাহলে দেখো এক্স অ্যাড হচ্ছে t ইজিক্যাল টু 3 সেকেন্ডে, তাহলে কত হবে, 3 - 3 তার হোল স্কোয়ার। তার মানে অ্যান্সার কত আসবে, 0। তার মানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 0 হচ্ছে তোমার ডিসপ্লেসমেন্ট হয়ে যাবে। ঠিক আছে, চলে আসছি দেখো নেক্সট কোশ্চেনে। দেখো নেক্সট কোশ্চেন 12 দাগের কোশ্চেন কি বলছে যে এ পার্টিকেল হ্যাজ ইনিশিয়াল ভেলোসিটি 2i + 3j and acceleration 0.3i + 0.2j, the magnitude of velocity after 10 সেকেন্ড। ঠিক আছে, তাহলে দেখো ইনিশিয়াল ভেলোসিটি অর্থাৎ এই ভ্যালুটা তোমার কিসের মান দেওয়া আছে, ইউর মান দেওয়া আছে, অ্যাক্সিলারেশন দেওয়া আছে, অ্যাক্সিলারেশন মানে এটা হচ্ছে এ এর মান দেওয়া আছে, আর টি সেকেন্ড মানে এটা হচ্ছে টি এর মান দেওয়া আছে। তোমাকে জিজ্ঞেস করছে ভি এর ভ্যালু কত। ঠিক আছে, তার মানে দেখো এখানে আমি কোন ইকুয়েশানটা বসাতে পারি, দেখো এখানে যে ইকুয়েশানটা বসাতে পারি, এক মিনিট পেনের কালারটা চেঞ্জ করে নিই। দেখো যে ইকুয়েশানটা বসাতে পারি সেটা কি না, সেটা হচ্ছে তোমার দেখো যেটা বসাতে পারি সেটা হচ্ছে তোমার এখানে ভি ইজিক্যাল টু, ঠিক আছে, ভি ভেক্টর ইজিক্যাল টু ইউ প্লাস হচ্ছে এ টি, এই সমীকরণটা আমরা বসাতে পারি।
এবারে দেখো এই জিনিসগুলো যদি মান বসিয়ে নিই, দেখো ভির ভ্যালু তো আমাকে বের করতে হবে। তার মানে দেখো ভি সমান ইউর ভ্যালু কত দেওয়া আছে না 2i + 3j, তাহলে ব্র্যাকেটের মধ্যে লিখে ফেললাম 2i ক্যাপ প্লাস হচ্ছে 3j ক্যাপ, ঠিক আছে, প্লাস এর ভ্যালু দেওয়া আছে দেখো 0.3 i ক্যাপ প্লাস 0.2 j ক্যাপ ইন্টু দেখো টি রয়েছে, টির ভ্যালু কত রয়েছে 10 রয়েছে, তাহলে টির মান কত না 10 বসিয়ে দিলাম, ঠিক আছে। এবার যদি তোমরা একটু খেয়াল করো, দেখো এটা আমার যা ছিল তাই থাকলো, 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ থেকে গেল, ঠিক আছে, প্লাস দেখো 10 দিয়ে আমি গুণ করছি, 10 দিয়ে গুণ করলে এটা আসবে দেখো 3i ক্যাপ আসবে প্লাস হচ্ছে 2j ক্যাপ আসবে, ঠিক আছে। এবার যদি খেয়াল করো দেখো এখানেও i ক্যাপ রয়েছে, এখানেও i ক্যাপ রয়েছে, 2 আর 3 মিলে কত আসবে 5i ক্যাপ প্লাস 3 আর 2 মিলে কত আসবে না 5 হচ্ছে j ক্যাপ। এটা হচ্ছে ভি ভেক্টরের মান। এবারে আমাকে কি জিজ্ঞেস করছে, আমাকে তো হচ্ছে ম্যাগনিটিউড কত হবে সেটা জিজ্ঞেস করছে। তাহলে ম্যাগনিটিউড যদি বের করতে হয় তাহলে ভি ম্যাগনিটিউড ইজিক্যাল টু কত হবে √5 প্লাস হচ্ছে 5 তার মানে 5√2 ইউনিটস হয়ে যাবে, ঠিক আছে, 5√2 ইউনিটস। কততে রয়েছে দেখো 5√2 কততে রয়েছে না অপশান নম্বর বিতে রয়েছে, তাহলে অপশান বি হচ্ছে এখানে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট দেখো আমরা চলে আসছি 13 দাগের কোশ্চেনে। দেখো 13 দাগের কোশ্চেনে চলে আসছি। 13 দাগের কোশ্চেন বলছে দ্য মোশন অফ আ পার্টিকেল অ্যালং এ স্ট্রেট লাইন ইজ ডিসক্রাইবড বাই ইকুয়েশন x = 8 + 12t - t³ where x is in meter, t in second, the retardation of the particle when its velocity becomes 0। তাহলে রিটার্ডেশন বের করতে দিয়েছে, অর্থাৎ তোমাকে মন্দন বের করতে দিয়েছে যখন তার ভেলোসিটিটা কী হবে, ভেলোসিটিটা তোমার 0 হবে, ঠিক আছে। তো সিমিলারলি দেখো এগুলো আগে আমরা করে এসেছি একটু আগে, যে আমাকে x সমান কত দেওয়া আছে সেটা আগে লিখি না, 8 প্লাস হচ্ছে তোমার 12t - t³ দেওয়া আছে। এবারে ভেলোসিটি যদি বের করতে হয় তার মানে আমাকে dx dt বের করতে হবে। দেখো 8 তো কনস্ট্যান্ট টার্ম, তার ডেরিভেটিভ 0, 12t এর ডেরিভেটিভ 12 আর t³ বের হবে -3t², ঠিক আছে। এবারে দেখো আমরা যদি অ্যাক্সিলারেশন বের করতে চাই তাহলে dv/dt বের করতে হবে। তাহলে dv/dt মানে 12 কনস্ট্যান্ট টার্ম তার 0 আসবে, মাইনাস দেখো 3 দুগুণে 60 আসবে, ঠিক আছে। এবার আমায় কি বলছে, এবার আমাকে ভেলোসিটি কি বলছে 0 করতে বলছে। তাহলে যদি তোমার ভেলোসিটি ইজিক্যাল টু 0 হয় তার মানে 12 - 3t² ইজিক্যাল টু 0 হবে। তাহলে 12 - 3t² ইজিক্যাল টু কত 0। তার মানে দেখো 3t² ইজিক্যাল টু 12 বেরোবে, t ইজিক্যাল টু √ওভার কত হবে 4, কারণ 3কে 12 দিয়ে ভাগ 12কে 3 দিয়ে ভাগ করলে 4 আসবে। তার মানে তোমার হচ্ছে টি এর মান কত পেয়ে গেলে না 2 সেকেন্ড পেয়ে গেলে। এবারে দেখো রিটার্ডেশন বের করতে বলছে, কততে হবে না অ্যাট টি ইজিক্যাল টু 2 সেকেন্ড, তাহলে অ্যাট টি ইজিক্যাল টু 2 সেকেন্ড, তাহলে -6 × 2 6 দুগুণে কত হয়ে যাবে 12 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়ে যাবে। তার মানে অপশান কোনটা সঠিক হবে না অপশান নম্বর তোমার হচ্ছে ডি ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। নেক্সট দেখো চলে আসছি আমরা 14 দাগের কোশ্চেনে, ঠিক আছে। দেখো 14 দাগের কোশ্চেন কী বলছে, 14 দাগের কোশ্চেন বলছে আ বয় ইজ মুভিং উইথ আ ভেলোসিটি 30 মিটার পার সেকেন্ড টুয়ার্ডস ইস্ট, মানে একটা ছেলে কী করছে 30 মিটার পার সেকেন্ডে পূর্ব দিকে যাচ্ছে, মনে করো এদিকে যাচ্ছে, কত গতিবেগে না 30 মিটার পার সেকেন্ড গতিবেগে। নেক্সট বলছে একটু পরে ছেলেটা, আচ্ছা 10 সেকেন্ড পরে, ঠিক আছে, 10 সেকেন্ড ধরে কিন্তু গেছে, 10 সেকেন্ড পরে ছেলেটা 40 মিটার পার সেকেন্ড গতিবেগে উত্তর দিকে পেয়ে গেছে, তার মানে এদিকে চলে এসছে, ঠিক আছে, সোজা এইদিকে চলে এসছে, কত গতিবেগে 40 মিটার পার সেকেন্ড গতিবেগে, ঠিক আছে। বলছি দ্য অ্যাভারেজ অ্যাক্সিলারেশন, ঠিক আছে, অফ দ্য বডি, অ্যাভারেজ অ্যাক্সিলারেশন তোমাকে বের করতে দিয়েছে। দেখো আমরা যদি এখানে অ্যাভারেজ অ্যাক্সিলারেশনের কথা বলি, ঠিক আছে, অ্যাভারেজ অ্যাক্সিলারেশন, ঠিক আছে, অ্যাভারেজ অ্যাক্সিলারেশন ইজিক্যাল টু হয় চেঞ্জ ইন ভেলোসিটি, ঠিক আছে, চেঞ্জ ইন ভেলোসিটি, ঠিক আছে, ডিভাইডেড বাই হচ্ছে টোটাল টাইম, ঠিক আছে, চেঞ্জ ইন ভেলোসিটি বাই টোটাল কী হয় টাইম হয়। তাহলে চেঞ্জ ইন ভেলোসিটি যদি আমরা বলি তাহলে এদিকে যদি আমরা এটাকে যদি আমরা এক্স অক্ষ ভাবি তাহলে এটা হচ্ছে তোমার আই ক্যাপ আর উপরটা কী হবে জে ক্যাপ। তার মানে দেখো আমি এখান থেকে কী পাবো যে 40, ঠিক আছে, 40 জে ক্যাপ মাইনাস 30 তোমার আই ক্যাপ, ঠিক আছে, মানটা নিয়ে নিলাম, ডিভাইডেড বাই টোটাল টাইম আমার কত না 10 সেকেন্ড সময় লেগেছে, ঠিক আছে। তার মানে দেখো
40 আর 30, ঠিক আছে, 10 দিয়ে যদি ভাগ করে দিই শূন্যগুলো ক্যান্সেল হবে, তার মানে 4j আসবে মাইনাস 3i আসবে, ঠিক আছে, আই আসবে। এবারে এর যদি ভ্যালু বের করতে চাই, কারণ আমাকে ম্যাগনিটিউডে ভ্যালু দেওয়া আছে, তাহলে এর যে মানটা আসবে সেটা হবে √4 প্লাস মাইনাস অফ 3 স্কোয়ার। তার মানে দেখো 4 4 16 প্লাস হচ্ছে 9, তার মানে √25, তার মানে কত বেরোবে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে কোনটা সঠিক উত্তর হয়ে যাবে? অপশান ডি তোমার হয়ে যাবে এখানে সঠিক উত্তর। আশা করি বুঝতে পারলে। চলে আসছি আমরা নেক্সট কোশ্চেনে। দেখো নেক্সট কোশ্চেন কী বলছে। নেক্সট কোশ্চেন বলছে দেখো, এ পার্টিকেল হ্যাজ ইনিশিয়াল ভেলোসিটি 3i + 4j। তার মানে এটা তোমার হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, তার মানে এটা ইউর বলছে, ঠিক আছে। এটা যে অ্যাক্সিলারেশন, এটা হচ্ছে কি বলছে, ত্বরণ বলছে, অ্যাক্সিলারেশন বলে দিয়েছে। ইট স্পিডস আফটার 10 সেকেন্ড, তাহলে টিটা কি বলে দিয়েছে, টাইম বলে দিয়েছে, ঠিক আছে। তাহলে স্পিড বের করতে বলছে। তাহলে আমরা এখানে যে ফর্মুলাটা বসাবো সেটা হচ্ছে ভি সমান ইউ প্লাস হচ্ছে এ টি। এবারে দেখো ইউর ভ্যালু কত, না ইউর ভ্যালু 3i + 4j, তাহলে 3i ক্যাপ প্লাস হচ্ছে তোমার 4j ক্যাপ প্লাস এর ভ্যালু কত, না 0.4i ক্যাপ প্লাস 0.3j ক্যাপ ইন্টু সময় কত বলছে 10 সেকেন্ড, তাহলে গুণিতক 10। তাহলে যদি ক্যালকুলেশন করে ফেলি, দেখো 3i ক্যাপ থাকলো প্লাস 4j ক্যাপ থাকলো প্লাস এই 10টাকে দিয়ে ভিতরে গুণ করো, তার মানে পাবে 4i ক্যাপ প্লাস হচ্ছে তুমি 3j ক্যাপ পাবে। তার মানে দেখো 3i 4j, তাহলে 3i 4i, তাহলে কত হবে 7i ক্যাপ প্লাস 4j 3j, তার মানে 7j ক্যাপ। তার মানে ভি এর যদি আমরা ভ্যালু বের করাই, তাহলে ভি এর ভ্যালুটা কী বেরোবে, না ভি এর ভ্যালু সমান √7² প্লাস 7², তার মানে 7√2 হয়ে যাবে সঠিক উত্তর। তার মানে কততে রয়েছে, অপশান নম্বর বিতে রয়েছে, অপশান বি হচ্ছে এখানে সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। চলে আসছি দেখো আমরা 16 দাগের কোশ্চেনে, ঠিক আছে। দেখো 16 দাগের কোশ্চেন কী বলছে। 16 দাগের কোশ্চেন বলছে দেখো যে এ পার্টিকেল মুভস আ ডিস্টেন্স এক্স, ঠিক আছে, ইন টাইম অ্যাকর্ডিং টু ইকুয়েশন এটা, দ্য অ্যাক্সিলারেশন অফ দ্য পার্টিকেল ইজ প্রপোর্শনাল টু। তাহলে অ্যাক্সিলারেশন আমাকে বের করতে হবে। তার আগে দেখো কি দেওয়া আছে, না এক্স সমান দেওয়া আছে টি প্লাস 5 হচ্ছে -1, ঠিক আছে। এবারে দেখো এটাকে আমি কীভাবে লিখতে পারি, দেখো ইনভার্স আছে মানে 1/t + 5 আকারে লিখতে পারি। এবার যদি ভেলোসিটি বের করাতে চাই, ভেলোসিটি সমান কী হবে dx dt হবে। ইন্টিগ্রেশন যদি করি তাহলে এটা আসবে -1/t + 5 হোল স্কোয়ার, ঠিক আছে। এবারে দেখো অ্যাক্সিলারেশন এ সমান আমরা জানি ডিভি ডিটি হয়, তাই না। তার মানে একে আবার একবার হচ্ছে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে। ডেরিভেটিভ করলে কি পাবো, ডেরিভেটিভ করলে পাবো দেখো 2/t + 5 তার হচ্ছে হোল কিউব। তার মানে দেখো 2 ইন্টু এটাকে লেখা যেতে পারে এক্সএস কিউব, এই যে এক্সটা তার হচ্ছে কিউব, ঠিক আছে। অর্থাৎ এ প্রপোর্শনাল টু এক্সটা কী ছিল, এক্সটা ছিল তোমার ডিস্টেন্স, তাহলে ডিস্টেন্স, ঠিক আছে, ডিস্টেন্সের কিউব, তাহলে এ প্রপোর্শনাল টু কী হবে ডিস্টেন্সের কিউব। তার মানে দেখো এটা কোথাও অপশানে রয়েছে, দেখো অপশানে কিন্তু দেখা যাচ্ছে না, তাহলে ভেলোসিটি দিয়ে বের করানো যাক, ঠিক আছে। তাহলে এ প্রপোর্শনাল টু যদি ভেলোসিটি দিয়ে বের করি, ঠিক আছে, তাহলে টি + 5 কত আছে 2 আছে, তাই না, টি + 5 আছে। তার মানে এটাকে আমরা কী লিখতে পারি দেখো, আচ্ছা এভাবে না লিখে এভাবে আরেকটা কাজ করা যেতে পারে। দেখো আমাদের এখানে দেখো v² যদি আমি 3/2 করি, ঠিক আছে, v² 3/2 করলে সেটাই কিন্তু -t + 5 আসবে। তার মানে তুমি বুঝতে পারছো এই যে অ্যাক্সিলারেশনটা কার সঙ্গে প্রপোর্শনাল টু হবে, না v² 3/2 এর সঙ্গে প্রপোর্শনাল টু হয়ে যাবে। তার মানে অপশান নম্বর এ হয়ে যাবে এখানে সঠিক কিন্তু উত্তর, ঠিক আছে। চলে আসছি দেখো 17 দাগের কোশ্চেনে। 17 দাগের কোশ্চেন বলছে দেখো পার্টিকেল স্টার্টস ইটস মোশন ফ্রম রেস্ট, মানে ইউর মান হচ্ছে 0, প্রাথমিক ভেলোসিটি 0, আন্ডার দ্য অ্যাকশন অফ এ constant force. It is the if the distance covered in first 10 seconds is s1 and that covered in the first 20 seconds s2, then s1 এর s2 এর মধ্যে সম্পর্ক বের করতে বলছে। তাহলে ইউর মান 0 বলে দিয়েছে, টি এর মান t1 এর মান কত বলছে 10 সেকেন্ড, আর t2 এর মান কত বলেছে 20 সেকেন্ড, ঠিক আছে। এবার এখানে যে ফর্মুলাটা আমরা ইউজ করব সেটা কি, না সেটা হচ্ছে s সমান ইউটি প্লাস হচ্ছে হাফ a t², ঠিক আছে। এবার দেখো দুটো ক্ষেত্রে আমার অ্যাক্সিলারেশান
দেওয়া আছে, এবার ইউর মান তো জিরো, তার মানে ইউটির মানও তো জিরো হয়ে যাবে। তার মানে দেখো প্রথম ক্ষেত্রে যদি আমি S1 মনে করি, S1 সমান হাফ ইন্টু এ ইন্টু টি ওয়ান স্কোয়ার, তার মানে 10 স্কোয়ার কত হবে 100। আর S2 যদি আমি মনে করি তাহলে হাফ ইন্টু এ ইন্টু 20 স্কোয়ার, তাই না? তাহলে 20 স্কোয়ার মানে কত হয়ে যাবে না 400 হয়ে যাবে, ঠিক আছে। এবারে দেখো আমাকে কি বলছে, দুটোর অনুপাত বের করতে বলছে। তাহলে S1 ডিভাইডেড বাই S2 করে দাও, ঠিক আছে। তাহলে S1 ডিভাইডেড বাই S2 করে দিলে কি পাবো দেখো, দেখো এখানে যদি তুমি খেয়াল করো, এই হাফ হাফ ক্যান্সেল হবে, এ ক্যান্সেল হবে, 100 একে 100, 100 4 400। তার মানে দেখো S1 বাই S2 সমান 1/4, দ্যাট ইজ S1 সমান S2 সমান 4 ইন্টু S1। তার মানে অপশান বি তোমার হয়ে যাবে এখানে সঠিক উত্তর, ঠিক আছে। চলে আসছি দেখো পরের কোশ্চেন, অর্থাৎ 18 দাগের কোশ্চেন। কি বলছে, দ্য ডিস্টেন্স ট্রাভেলড বাই এ পার্টিকেল স্টার্টিং ফ্রম রেস্ট, তার মানে স্টার্টিং ফ্রম রেস্ট মানে ইনিশিয়াল ভেলোসিটি বা প্রাথমিক বেগ 0 উইথ অ্যান অ্যাক্সিলারেশন, এর মান দেওয়া আছে কত 4/3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। তারপর কি বলছে, ইন দ্য থার্ড সেকেন্ড ইজ, কি বের করতে বলছে, কোনো কোশ্চেনই এখানে দেওয়া নেই, ঠিক আছে। দূরত্বটাই বের করতে দিয়েছে যেহেতু মিটার এককে আছে, ঠিক আছে। তার মানে দেখো আমরা এখানে যে ফর্মুলা ইউজ করবো সেটা হচ্ছে এসএন, মানে এনতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এসএন সমান কি হয় না ইউ প্লাস a/2 ব্র্যাকেটে 2n - 1, ঠিক আছে, সমান দেখো ইউর মান তো 0, তার মানে 0 প্লাস এর মান 4/3, তাহলে 4/3 ডিভাইডেড বাই 2 মানে এখানে 2 চলে আসবে, ইন্টু 2 ইন্টু এন এর মান কত বলছে দেখো থার্ড সেকেন্ড, তাহলে 3 মাইনাস হচ্ছে 1। দেখো ক্যালকুলেশন যদি করা যায় 2 একে 2, 2 2 4, তার মানে 2/3 আর 2 3 6 - 1, তাহলে 6 মাইনাস কত 1, ঠিক আছে 1, এটা সমান তাহলে কত আসবে 2 3 গুণিত করছে 5, তার মানে 10/3 মিটার ইজ দ্য কারেক্ট আনসার। কত রয়েছে অপশন নম্বর সিতে রয়েছে, সি হচ্ছে তোমার সঠিক উত্তর, ঠিক আছে। চলে আসছি আমরা 9 দাগের কোশ্চেন। 9 দাগের কোশ্চেন কি বলছে দেখো, 9 দাগের কোশ্চেন 19 দাগের কোশ্চেন। 19 দাগের কোশ্চেন কি বলছে যে এদিকে দেখো কি দেওয়া আছে ডিস্টেন্স দেওয়া আছে, আর এদিকে টাইম দেওয়া আছে, একটা গ্রাফ এঁকে দেওয়া আছে। বলছে পার্টিকেল শোজ ডিস্টেন্স টাইম কার্ভ as given in this figure, the maximum instantaneous velocity of the particle is around ABCD। আচ্ছা এখানে দেখতে পাচ্ছ এই যে এ, এই যে তোমার বি, সি কিন্তু দেওয়া নেই, এই যে এখানে রয়েছে ডি, ঠিক আছে। এবারে দেখো সি যেহেতু দেওয়া নেই সেটা তো বলা যাচ্ছে না কোনটা অ্যান্সার হবে, তবে তোমাদেরকে বলে রাখি এই যে গ্রাফটা দেওয়া আছে, গ্রাফের যে স্লোপটা হয়, ঠিক আছে, স্লোপ সমান কি হবে না স্লোপ হচ্ছে ডিএসডিটি, ঠিক আছে। এই স্লোপ যেখানে ম্যাক্সিমাম হবে, ঠিক আছে, যেখানে স্লোপটা ম্যাক্সিমাম হবে সেখানেই কিন্তু তোমার হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস, ঠিক আছে, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটিটা বেশি হবে, ঠিক আছে। অর্থাৎ স্লোপ যেখানে ম্যাক্সিমাম, অর্থাৎ ডিএসডিটির ভ্যালু যেখানে ম্যাক্সিমাম সেখানেই কিন্তু ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি পাওয়া যাবে। যেহেতু এখানে সিটা কোথাও দেওয়া নেই তার জন্য আমরা এখানে কিন্তু সঠিক উত্তরটা বলতে পারছি না, ঠিক আছে। তো চলে আসছি দেখো পরের কোশ্চেন। দেখো এটা 2008-এ এসেছিলো, ঠিক আছে, কোশ্চেনটা কোথাও টাইপিং মিস্টেক হয়েছে। দেখো 20 দাগের কোশ্চেন। 20 দাগের কোশ্চেন কি বলছে একবার দেখে নেওয়া যায়। 20 দাগের কোশ্চেন বলছে দেখো পার্টিকেল মুভস ইন আ স্ট্রেট লাইন উইথ আ কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন, ঠিক আছে, মানে সমত্বরণে যাচ্ছে আর কি। ইট চেঞ্জেস ইটস ভেলোসিটি ফ্রম 10 মিটার পার সেকেন্ড টু 20 মিটার পার সেকেন্ড হোয়াইল পাসিং থ্রু এ ডিস্টেন্স 135 মিটার ইন টি সেকেন্ড, ঠিক আছে, দ্য ভ্যালু অফ টি। তাহলে তোমাকে টি জিজ্ঞেস করছে, ঠিক আছে। এবারে কী কী দেওয়া আছে বলি। প্রথম কথা এই যে 10 মিটার পার সেকেন্ড এটা তোমার ইউ এর মান, 20 মিটার পার সেকেন্ড এটা তোমার হচ্ছে ভি এর মান, ঠিক আছে, 135 এটা তোমার এস এর মান, আর টি তোমাকে বের করতে বলেছে। তার মানে দেখো আমি কি ফর্মুলা ইউজ করব এখানে, দেখো গতিবেগ যেহেতু বাড়ছে তাহলে ত্বরণে আছে, তাহলে যে ফর্মুলাটা ইউজ করব ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। এখান থেকে দেখো 2as সমান কত পাবো না ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তাহলে দেখো এ সমান কত পাবো না ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2s। দেখো ভ্যালুগুলো যদি বসিয়ে দিই, ভির মান কত না 20, তাহলে 20 স্কোয়ার মানে 400 মাইনাস 10 স্কোয়ার মানে কত 100 বাই 2s মানে 2 ইন্টু 135, ঠিক আছে। তার মানে দেখো 300 ডিভাইডেড বাই 2 ইন্টু 135, যদি কাটাকাটি একটু করে দিই 5 6 30, 5 0 0, 5 2 10, 5 7 35, ঠিক আছে। তারপরে 3 2 6, 3 0 0,
3 9 27, 2 10 20। তার মানে অ্যান্সার কত আসলো? এর মানটা হচ্ছে 10/9 চলে এলো। ঠিক আছে, এর মান যদি 10/9 চলে আসে, এবার যে ইকুয়েশনটা বসাবো সেটা হচ্ছে ভি সমান ইউ প্লাস এটি। ঠিক আছে, ভি সমান ইউ প্লাস এটি। ভি এর মান কত? না 20, তাহলে 20 ইজিক্যাল টু ইউ এর মান কত? 10, তাহলে 10 প্লাস এর মান কত? 10/9 ইন্টু হচ্ছে টি। তাহলে টি সমান কত আসবে? 20 থেকে 10 বাদ গেলে 10 গুণিতক 9/10 আসবে। 10 10 কেটে গেল, তার মানে 9। সঠিক উত্তর কত হয়ে যাবে? 9 হয়ে যাবে। কোথায় রয়েছে? অপশান নম্বর ডিতে রয়েছে। তাহলে অপশান ডি হচ্ছে তোমার সঠিক উত্তর হয়ে যাবে। এটাও নিট 2008-এর কোশ্চেন। ঠিক আছে, নেক্সট দেখো পরের যে কোশ্চেনটা বলছে, দ্য পজিশন অফ এক্স অফ আ পার্টিকেল উইথ রেসপেক্ট টু টাইম টি অ্যালং এক্স অ্যাক্সিস ইজ গিভেন বাই এক্স ইজিক্যাল টু কত দেওয়া আছে? এক্স ইজিক্যাল টু 9t স্কোয়ার মাইনাস হচ্ছে টি কিউব, হোয়ার এক্স ইজ ইন দ্য মিটার দেওয়া আছে। হোয়াট উইল বি দ্য পজিশন অফ দিস পার্টিকেল হোয়েন ইটস অ্যাচিভস ম্যাক্সিমাম স্পিড অ্যালং দ্য পজিটিভ এক্স অ্যাক্সিস। ঠিক আছে, তো দেখো এক্স দেওয়া আছে, আমাদের যেহেতু ভেলোসিটির কথা বলছি, দেখো হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম স্পিড। ঠিক আছে, তাহলে ভি সমান আমরা কি জানি? না ডিএক্স ডিটি হয়। ডিএক্স ডিটি করলে দেখো এটা বেরোবে 18t মাইনাস 3t স্কোয়ার। ঠিক আছে, ডিএক্স ডিটি বেরিয়ে গেল। এবারে ম্যাক্সিমাম স্পিড যখন হবে, ঠিক আছে, ম্যাক্সিমাম স্পিডের জন্য, হ্যাঁ, ম্যাক্সিমাম স্পিডের জন্য এর অ্যাক্সিলারেশন কিন্তু তখন 0 হয়ে যাবে। তার মানে দেখো ম্যাক্সিমাম স্পিড যদি বের করি, তাহলে ভি এর মান এটা বেরোলো। ঠিক আছে, তাহলে ডিভিডিটি অর্থাৎ অ্যাক্সিলারেশন এ সমান ডিভিডিটি সমান কত আসবে? ডিভিডিটি যদি আমি বের করি, তাহলে ডিভিডিটি দেখো 18 আসবে মাইনাস 3 দুগুণে 6t আসবে। এর ভ্যালুটা কত হবে? না 0 হবে। এখান থেকে দেখো টি সমান কত বেরোবে? 3 বেরিয়ে যাবে, তাই না? 3 মানে একদম তোমার কি বের করতে বলছে? ম্যাক্সিমাম স্পিড। ম্যাক্সিমাম স্পিড এখানে ভি ছিল, তাহলে ভি অ্যাড হচ্ছে কততে? টি ইজিক্যাল টু 3। তার মানে দেখো 18, আচ্ছা কি বলছে? ও হোয়াট উইল বি দ্য পজিশন, মানে এক্স বের করতে বলছে, সরি। তাহলে তোমাকে এখানে এক্স বের করতে হবে, আমাদেরকে কী বের করতে হবে? এক্স বের করতে হবে। ঠিক আছে, তো চলো এক্স বের করা যাক। দেখো এক্স অ্যাড হচ্ছে টি ইজিক্যাল টু 3, তাহলে এক্সের ভ্যালু কত ছিল? না 9t স্কোয়ার মাইনাস টি কিউব। তাহলে 9 ইন্টু টি স্কোয়ার মানে 3 স্কোয়ার মাইনাস হচ্ছে 3 কিউব। তার মানে দেখো 9 ইন্টু 3 3 9 মাইনাস 3 3 9 3 27, তার মানে 81 মাইনাস 27। তার মানে দেখো কত আসবে? না হচ্ছে 54 আসবে। তার মানে সঠিক উত্তর কোনটা হয়ে গেল? সঠিক উত্তর হয়ে গেল তোমার 54, অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। এটা 2007-এ এসেছিলো। চলে আসছি দেখো 22-এর কোশ্চেনে। 22-এর কোশ্চেন কী বলছে? আ পার্টিকেল মুভিং অ্যালং এক্স অ্যাক্সিস হ্যাজ অ্যাক্সিলারেশন এফ টাইম এ ফিজিক্যাল টু কত দেওয়া আছে? না দেখো এ ফিজিক্যাল টু তোমার দেওয়া আছে এফ নট 1 মাইনাস স্মল টি বাই হচ্ছে ক্যাপিটাল টি, হোয়ার এফ জিরো কী বলেছে? এফ জিরো অ্যান্ড টি আর কনস্ট্যান্টস। দ্য পার্টিকেল টি ইজিক্যাল টু 0 হ্যাজ 0 ভেলোসিটি ইন দ্য টাইম ইন্টারভ্যাল অফ বিটুইন টি ইজিক্যাল টু 0 অ্যান্ড দ্য ইনস্ট্যান্ট ভেলোসিটি হোয়েন এফ ইজিক্যাল টু 0 দ্য পার্টিকেলস ভেলোসিটি ভি এক্স ইজ। তাহলে ভেলোসিটি বের করতে হবে আমাকে, মুদ্রা কথা এটা বললো তোমাকে। ঠিক আছে, তো দেখো ডিভিডিটি যদি আমরা বের করি, তাহলে সেটাই তোমার কি হয়ে যাবে? f1 ইন্টু 1 মাইনাস স্মল টি বাই ক্যাপিটাল টি। ঠিক আছে, নেক্সট দেখো আমাদের কাছে বলে দিয়েছে যে এফের মান যদি 0 হয়, ঠিক আছে, যদি এফের মান 0 হয়, ঠিক আছে, তাহলে এফের জায়গায় আমরা 0 বসাবো। তাহলে 0 সমান আমরা কি পাবো? 0 সমান এফ নট ইন্টু 1 মাইনাস স্মল টি বাই ক্যাপিটাল টি। এখান থেকে দেখো আমরা কি পাচ্ছি? না স্মল টি ইজিক্যাল টু ক্যাপিটাল টি পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এবারে দেখো আমাদের ওই যে পার্টিকেলসটা রয়েছে তার ভেলোসিটি বের করতে হবে কোন টাইম ইন্টারভেলে? না টি ইজিক্যাল টু 0 টু টি ইজিক্যাল টু ক্যাপিটাল টি। তার মানে দেখো ভি এক্স সমান ইন্টিগ্রেশান, ঠিক আছে, ভি ইজিক্যাল টু 0 টু হচ্ছে ভি ইজিক্যাল টু হচ্ছে ভি জেড, হ্যাঁ, ডিভি। তাহলে ইন্টিগ্রেশান টি ইজিক্যাল টু 0 টু টি ইজিক্যাল টু ক্যাপিটাল টি কত বসবে? পুরো টার্মটা বসিয়ে দেবো এই টার্মটা। তার মানে এফ নট ইন্টু 1 মাইনাস টি বাই ক্যাপিটাল টি ইন্টু কত হয়ে যাবে? ডিটি হয়ে যাবে, তাই না? ইন্টু কত হয়ে যাবে? ডিটি। তাহলে দেখো এফ নট তো আমার কনস্ট্যান্ট টার্ম, ঠিক আছে, তাহলে এফ নটটাকে আমি কী করবো? এই এফ নটটাকে বাইরে বের করে দেবো। তাহলে এফ নট চলে গেল বাইরে। ঠিক আছে, এবারে দেখো 1-এর ইন্টিগ্রেশন হচ্ছে স্মল টি হবে,
মাইনাস টি বাই টি এর ইন্টিগ্রেশন কত আসবে না টি স্কোয়ার বাই হচ্ছে 2t আসবে। কত থেকে কত পর্যন্ত 0 to 2t পর্যন্ত। এবার 0 বসিয়ে দিলে পুরো টার্মটা তো 0 হবে, তাহলে টি বসিয়ে দেবো, তাহলে এফ নট ইন্টু টি মাইনাস টি স্কোয়ার বাই 2t, ঠিক আছে। এবার যদি খেয়াল করো এখানে একটু তোমরা, তাহলে একটা টি ক্যান্সেল আউট হবে, তার মানে দেখো 2t মাইনাস টি, তার মানে টি, তার মানে এফ নট কত আসবে, এফ নট হচ্ছে টি চলে আসবে, আর নিচে একটা কত থাকবে 2 থাকবে, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে তোমার সঠিক উত্তর। তার মানে কোথায় রয়েছে দেখো অপশান সিতে রয়েছে, ঠিক আছে। তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। এটা দেখো 2007 এসেছিলো। নেক্সট দেখো পরের কোশ্চেনে চলে আসছি। পরের কোশ্চেন কি বলছে দেখো যে, আচ্ছা 1 মিনিট, পরের কোশ্চেনে চলে আসছি। 23 দেখের কোশ্চেন, আ পার্টিকেল মুভস অ্যালং আ স্ট্রেট লাইন ও এক্স at a time t in second. The distance x of the particles from O is given by x is equal to এত। How long would be the particle travel before coming to rest? মানে গতিবেগ শূন্য হয়ে যাওয়ার আগে কতটা দূরত্ব বা কতটা পথ সে অতিক্রম করবে, ঠিক আছে। দেখো এক্স ইজিক্যাল টু কত দেওয়া আছে, এক্স ইজিক্যাল টু দেওয়া আছে 40 প্লাস 12t মাইনাস হচ্ছে টি কিউব, ঠিক আছে। এবার আমি যদি ভেলোসিটি বের করতে চাই, ভি সমান আমাকে বের করতে হবে ডিএক্স ডিটি, তার মানে 40 ডেরিভেটিভ 0, 12t এর ডেরিভেটিভ 12 মাইনাস টি কিউবের 3t স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে। এবারে দেখো আমাকে কি বলছে, আমাকে ফর ভি ইজিক্যাল টু 0 কি বলছে, টি এর মান কত হবে, যদি ভি ইজিক্যাল টু আমাকে বলেছে না যে কামিং টু রেস্ট, ভি ইজিক্যাল টু 0 যদি বসাই, তাহলে দেখো 3t স্কোয়ার সমান 12 বেরোবে। আচ্ছা এখানেই করে দিচ্ছি, দেখো এর ভ্যালুটা কত বলছে 0, তার মানে 3t স্কোয়ার ইজিক্যাল টু 12 বেরোবে, টি ইজিক্যাল টু 12/3 বেরোবে, তার রুট হবে, তার মানে হচ্ছে রুট ওভার কত আসবে 4, তাই তো, রুট ওভার 4 মানে 2, ঠিক আছে। তাহলে টি এর মান কত 2 সেকেন্ড, তাহলে 2 সেকেন্ড ধরে তার 2 সেকেন্ড পরে তার ভেলোসিটিটা 0 হবে, ঠিক আছে। তাহলে এক্স এর মান কত বের করবো, অ্যাট 2 সেকেন্ড, ঠিক আছে। তাহলে এক্স অ্যাট কত, টি ইজিক্যাল টু 2 সেকেন্ড, তার মানে 40 প্লাস 12 ইন্টু 2 মাইনাস হচ্ছে 2 এর কিউব, তার মানে দেখো 40 প্লাস 12 দুগুণে 24 মাইনাস 8, তার মানে দেখো 40 আর 24 64 মাইনাস 8, তার মানে কত আসবে 56 চলে আসবে। তাহলে 56 বা 56 হয়ে যাবে তোমার সঠিক উত্তর, অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। আশা করি বুঝতে পারলে, এটা 2006 এসেছিল। নেক্সট দেখো চলে আসছি নেক্সট কোশ্চেনে। 24 কোশ্চেন কি বলছে দেখো, দ্য ডিসপ্লেসমেন্ট অফ এক্স অফ এ পার্টিকেল ভ্যারিস উইথ টি অ্যাজ এক্স ইজিক্যাল টু, একটা ইকুয়েশন দেওয়া আছে, এ বি আলফা বিটা সব হচ্ছে পজিটিভ কনস্ট্যান্ট, দ্য ভেলোসিটি অফ দ্য পার্টিকেল উইল, তাহলে ভেলোসিটি অফ দ্য পার্টিকেল জিজ্ঞেস করছে। তাহলে এক্স সমান আমার কি কি দেওয়া আছে না, এ ই টু দি পাওয়ার মাইনাস আলফা টি প্লাস বি ই টু দি পাওয়ার বিটা টি দেওয়া আছে, ঠিক আছে। এবারে দেখো আমাকে এখান থেকে দেখো, তাহলে ভেলোসিটি বের করতে বলছে, ভেলোসিটি বের করতে বলছে মানে আমাকে এখানে কি করতে হবে না, ডেরিভেটিভ করতে হবে, ঠিক আছে। তাহলে ভি সমান আমরা কি জানি ডিএক্স ডিটি হয়, ঠিক আছে। তাহলে ডিএক্স ডিটি যদি আমরা করি এখান থেকে দেখো, এ তো কনস্ট্যান্ট টার্ম বসে গেল। আচ্ছা ই টু দি পাওয়ার মাইনাস আলফা টি এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার মাইনাস আলফা টি ইন্টু মাইনাস আলফা হয়ে গেল, প্লাস বি ইন্টু ই টু দি পাওয়ার বিটা টি ইন্টু কত হয়ে যাবে, বিটা হয়ে যাবে, ঠিক আছে। এবারে ভেলোসিটি অফ দ্য পার্টিকেল উইল বি, ঠিক আছে। তাহলে ভেলোসিটিটা কার সঙ্গে কেমন কি সমান হবে সেটা তোমাকে জিজ্ঞেস করছে, ঠিক আছে। এবারে দেখো আমরা যদি এখানে একটু খেয়াল করি, ঠিক আছে, দেখো এখানে যে টার্মগুলো রয়েছে একটু যদি খেয়াল করি আমরা, দেখো আলফা আলফা গুণ করে আলফা স্কোয়ার হয়ে যাবে, তাই না। 1 মিনিট, এ ছিল, আচ্ছা এ, তাহলে মাইনাস এ আলফা ই টু দি পাওয়ার মাইনাস আলফা টি প্লাস বিটা বি ই টু দি পাওয়ার বিটা টি, ঠিক আছে। দেখো এই যে ইকুয়েশনটা যদি আমরা খেয়াল করি, তাহলে দেখো এইখানে একটা নেগেটিভ টার্ম এসছে ঠিকই, ঠিক আছে, এখানে কি এসছে একটা নেগেটিভ টার্ম এসছে, কিন্তু এখানে টার্ম কিন্তু সব পজিটিভ, ঠিক আছে, এখানে আবার নেগেটিভ আছে। এবার এক্সপোনেনশিয়াল ফাংশন তো, তাই না, এক্সপোনেনশিয়াল ফাংশন মানে সবসময় টাইমের সঙ্গে এটা কী করবে, ইনক্রিজ করবে, ঠিক আছে, অর্থাৎ অপশান ডি তোমার হয়ে যাবে এখানে সঠিক উত্তর, ঠিক আছে। 2005 কোশ্চেন চলে আসছে। দেখো নেক্সট কোশ্চেন দেখো 25 কোশ্চেন কি বলছে, 25 কোশ্চেন কি বলছে দেখো, যে দ্য ডিসপ্লেসমেন্ট অফ এ পার্টিকেল ইজ রিপ্রেজেন্টেড বাই দ্য ফলোইং ইকুয়েশন এস ইজিক্যাল টু এত, হোয়ার এস ইজ ইন মিটার, টি ইজ ইন সেকেন্ড, দ্য অ্যাক্সিলারেশন অফ দ্য পার্টিকেল অ্যাট টি ইজিক্যাল টু 1 সেকেন্ড, ঠিক আছে, টি ইজিক্যাল টু 1 সেকেন্ড। তো দেখো আমাকে এস এর মান বলে দিয়েছে, তাহলে দেখো এস এর মান যদি আমি এখান থেকে লিখে ফেলি, ঠিক আছে, আমাকে এস এর মান কত বলছে না 3t কিউব প্লাস 7t স্কোয়ার প্লাস হচ্ছে 5t
প্লাস হচ্ছে 8, ঠিক আছে। এবারে দেখো আমাকে অ্যাক্সিলারেশন বের করতে হবে, তাহলে প্রথমেই ভেলোসিটি বের করব, ডিএস ডিটি বের করব। তার মানে দেখো 3d কিউব থেকে এটা 3 3 9 90 স্কোয়ার প্লাস 7 2 14t প্লাস হচ্ছে 5 আসবে। এবার যদি আমরা ত্বরণ বের করতে চাই তাহলে এ সমান ডিভিডিটি করতে হবে, ঠিক আছে। তাহলে ডিভিডিটি সমান 9 2 18t প্লাস কত আসবে 14 আসবে, ঠিক আছে। এবারে ত্বরণ কততে 1 সেকেন্ডে বের করতে বলছে, তাহলে এ অ্যাট টি ইজিক্যাল টু 1 সেকেন্ড, ঠিক আছে। তো এই যে জায়গাটায় 1 বসিয়ে দেবো, তাহলে 18 প্লাস কত হয়ে যাবে, 18 প্লাস 14 হয়ে যাবে, তার মানে কত হয়ে যাবে 32। তার মানে ত্বরণ কত হয়ে গেল 32 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অপশান সি হচ্ছে এখানে তোমার সঠিক উত্তর কিন্তু হয়ে গেল। দেখো আমরা 1D থেকে, ঠিক আছে, আমরা 1D থেকে মোটামুটি দেখো 25টা কোশ্চেন কিন্তু করে ফেললাম, ঠিক আছে। আর বাদ বাকি এখান থেকে ওরকম 26-27টার মতো কোশ্চেন রয়েছে, সেটা আমরা সেকেন্ড পার্টে কিন্তু আলোচনা করব, নাহলে ভিডিওগুলো খুব বড় হয়ে যাবে, ঠিক আছে। আর তোমরা মোটামুটি যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও, তাতে আমাদের ভিডিও বানাতেও ভালো লাগবে, ঠিক আছে। তো পরবর্তীতে আমরা এর পার্ট 2টা নিয়ে আসবো, তারপরে আমরা অন্যান্য যে চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করব, ঠিক আছে। চলো দেখা হবে পরের ভিডিওতে, চলো টাটা।